না এখানে থাকলে মেরে দিত। আবার মাতাল সেই মদনা বলেছিল 21-এ মাতাল মদনা। আপনাদেরকে দুটো কথা বলে যাচ্ছি, যে মদ মাতালদের প্রশ্ন আমাকে করবেন না তো। রেজিস্টার মাতাল একটা পদের লোভে উনি একা কেন গেলেন? কাউকে তো সঙ্গে নিয়ে যেতে পারতেন। আমি ওর কথার উত্তরই দেবো না, মাতালদের কথার উত্তর দেবো না। বলছি রূপা লকেট অগ্নিমিত্রার খবর থাকলে উত্তরপ্রদেশের কোন জায়গায় দেবাংশু ওর কথার উত্তর আমি দেবো। 15,000 টাকা বেতনের কর্মচারী তৃণমূল। বলছি এত বড় একটা ঘটনা ঘটে গেল, তারপরে কিন্তু কলেজগুলোতে সিসিটিভি লাগানো, ওই ল কলেজে সিসিটিভি লাগানো হচ্ছে, এরপরে তো কলেজের অ্যাডমিশন শুরু হবে, তার নিরাপত্তা কোথায় মেয়েদের? কারণ নিরাপত্তা নেই। মমতাকে যতক্ষণ না সরাবেন, কোনো কন্যা, বোন, দিদি, মা কারোর কোনো সুরক্ষা নেই। কত দৃশ্য দেখবেন আপনি। হাঁসখালি মমতা ব্যানার্জি বলছে ওটা লাভ অ্যাফেয়ার্স, প্রেম ছিল। কালিয়াগঞ্জ বলছে মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল। কত উদাহরণ নেবেন। অভয়ার বাবা মাকে বলছে 10 লাখ তো দেওয়া যেতেই পারে। মুখ বন্ধ কেন? ঢাকা দীঘা থেকে পালিয়েছে, রথের চাকাও গড়ায়নি, নারকেলও ফাটেনি। বলছি আইন কলেজে ঢুকতে বাধা অর্চনা মজুমদারদের। কালকে ছিলাম আমি, কালকে গেছিলাম না এখানে থাকলে মেরে দিত। আইন কলেজে ঢুকতে বাধা অর্চনা মজুমদারের। আইন কলেজে ঢুকতে বাধা অর্চনা মজুমদারের। আইন কলেজে ঢুকতে বাধা পেয়েছে অর্চনা মজুমদাররা, পুলিশের সঙ্গে জাতীয় মহিলা কমিশন। সকলকেই বাধা দিবে, আটকে রাখবে। ওদের রাজ্য সভাপতিকে আটকে রেখেছিল কাল সারা রাত্রে। কথা বলতে দেবে না, প্রতিবাদ করতে দেবে না। জরুরি অবস্থা ঘোষণা না করলেও জরুরি অবস্থার মতো। বলছি নন্দীগ্রাম আন্দোলনের সময় শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে ঢোকেননি, মমতা বন্দ্যোপাধ্যায় বাইকে করে মদন বলছে। আবার মাতাল সেই মদনা বলেছিল 21-এ মাতাল মদনা, যে আমার এখান থেকে কেটে বাদ দিয়ে দিবেন মমতা যদি হেরে যায়। এসব লোকের কথা কেন বলেন? এদের কোনো মূল্য আছে? ভাইপোর কোনো মূল্য আছে? বলেছিল সৌমিত্র খাঁ যদি একটা বুথে যেতে আমি রাজনীতি ছেড়ে দেব, অর্জুন সিং যদি ভোটে জিতে আমি রাজনীতি ছেড়ে দেব। এইখানে কাঁথির কাছে এসেছিল, দু পকেটে প্যান্টে হাত ঢুকিয়ে বলছে তোর বাপকে ডাক। যত এসব করবে হারবে। এখানে বাইপাসের কাছে এসেছিল মুসলমানদের নিয়ে মিটিং করতে, এখানকার লোক হারিয়ে দিচ্ছে। 8,200 ভোটে লিড আছে, 80,000 ভোটে অভিজিৎ গাঙ্গুলি। যত আসবে দেখলেন না, দীঘা ফাঁকা, জালি হিন্দু হালাল মিষ্টি খাওয়াতে এসেছিল, লোক ছুড়ে ফেলে দিয়েছে, কেউ প্রসাদ ঘরে নিয়ে গিয়ে খায়নি। শুনুন, যা ঘটেছে কসবাতে নিন্দনীয় এবং সামগ্রিকভাবে আমাদের রাজ্যের কন্যারা মমতা ব্যানার্জির আমলে সুরক্ষিত নয়। আগামী দিনে কয়েক সপ্তাহ যত কর্মসূচি আমার হবে, আমি কন্যা সুরক্ষা যাত্রা নামে করব। আমি সিদ্ধান্ত নিয়েছি কন্যা সুরক্ষা যাত্রা নামে আমি এই কর্মসূচি পালন করব। এবং আপনাদেরকে দুটো কথা বলে যাচ্ছি, এখানে এইটা বলে গেলাম। আরেকটা হচ্ছে আমাদের এখানে একটি কর্মসূচি ছিল, এই কর্মসূচিটা কন্যা সুরক্ষা যাত্রা নামেই হবে। আমাদের এই ইন্দিরা মোড় বয়াল থেকে আমাদের বয়াল গ্রাম পঞ্চায়েত 2 গ্রাম পঞ্চায়েত অফিস অব্দি আগামী 7 তারিখে আমরা কয়েক হাজার লোক নিয়ে নন্দীগ্রাম 2-এর এই মণ্ডল এবং নন্দীগ্রাম 1-এর একটা মণ্ডল, এই দুটো মণ্ডল মিলে আমরা কর্মসূচি করব। এবং আমার সমস্ত কর্মসূচি আমি কন্যা সুরক্ষা যাত্রা নামে আগামী দিনে করব, কারণ বাংলায় কন্যাদের, বোনেদের, দিদিদের বাঁচানোটা সবচেয়ে বেশি অগ্রাধিকার বলে আমি মনে করি। অবশেষে কালীচরণপুর সমবায় সমিতিতে ভোট হচ্ছে, অবশেষে হচ্ছে ভোট। হ্যাঁ, আমি বলেছিলাম লাড্ডু বিতরণ করব, আমার লোকরা করবে, কারণ আমাকে একটু কলকাতা যেতে হবে। আমি এখনই বলে গেলাম 90 ভোটে ওরা হারবে, মুসলমানরা হারবে, হিন্দুরা জিতবে। খেলায় পরে করতে হবে ভোটটা।
সিসিটিভি যখন মৃত্যু হয়েছিল তখন আপনি গিয়ে ডাক্তারদের আন্দোলনকে ভেস্তে দেওয়ার জন্য আপনি বলেছিলেন প্রতিটা কলেজে যাতে ইলেকশন হয় আমরা সেই ব্যবস্থা করব। আজ অব্দি ইলেকশন ইউনিয়ন রুমের মধ্যে ধর্ষণ করা হচ্ছে, গার্ড রুমে ধর্ষণ করা হচ্ছে, গণধর্ষণ হচ্ছে। এই কলেজের সিকিউরিটি কোথায় ছিল? কলেজে তো একটা সিকিউরিটি থাকে। গভর্নিং বডির প্রেসিডেন্ট তৃণমূলের বজবজের বিধায়ক অশোক দেব, আপনার জন্য আজকে এই মনোজিতের মতো দুষ্কৃতীরা তারা পার পেয়ে যায়, আর তারা আশকারা, তাদের আশকারা আপনি দিয়েছেন। আজকে পিছনের দরজা দিয়ে এই মনোজিৎকে অ্যাডমিশন দেওয়া করানো হয়েছে, পিছনের দরজা দিয়ে। এবং আজকে মনোজিতের এগেনস্টে প্রচুর কমপ্লেন মহিলাদের উপর অত্যাচারে। কেন অ্যাকশন নেননি? দিনের পর দিন মোলেস্টেশন করেছে, কেন অ্যাকশন নেওয়া হয়নি? কারণ অশোক দেব এবং গভর্নিং বডি যারা যারা আছেন, ইনক্লুডিং দ্য ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রিন্সিপাল ডক্টর নয়না চ্যাটার্জি, আপনাদের আশকারায় আজকে এই ঘটনা ঘটেছে। এবং আজকে এখানে হয়েছে, দুদিন বাদে আরেক জায়গায় দেখবেন, 3 দিন বাদে আরেক জায়গায় দেখবেন। অভয়ের এখনো 11 মাস হয়নি। আজকে এই ঘটনা আমরা দেখতে পাচ্ছি। কোনো গ্রাম নয়, দিস ইজ কসবা, ওয়ান অফ দ্য পশেস্ট এরিয়া অফ ক্যালকাটা। শুধু ওই কন্যাশ্রী যুবশ্রী দিলেই হয়ে গেল? আর বড় বড় ডায়লগ। নিজের দলের মেয়েকে সুরক্ষা দিতে পারেন না, আপনি আবার কিসের সুরক্ষার কথা বলেন? কিসের সুরক্ষার কথা বলেন? তাই আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। প্রতিটা কলেজে ইলেকশন হোক, যেখানে প্রিন্সিপাল নেই এই কলেজের মতো সেখানে প্রিন্সিপাল বসানো হোক, আর এই কলেজের মতো অপদার্থ গভর্নিং বডি তাকে বরখাস্ত করা হোক। করবেই তো। সুকান্ত মজুমদারকে আটক করবে না, শুভেন্দু অধিকারীকে আটক করবে না, তো কাকে আটক করবে? অনুব্রত মণ্ডলকে আটক করবে? যে অনুব্রত মণ্ডল মা বউ তুলে গালি দেয়, তাকে আটক করবে আপনি ভাবছেন? আপনি কি ভাবছেন? মুর্শিদাবাদে যে টিএমসি কাউন্সিলর মেহবুব আলম কচুকাটা করলো, তাকে আটক করবে আপনি ভাবছেন? যে মহেশতলায় দাঁড়িয়ে হিন্দুদের ওপর অত্যাচার করলো, তাকে আটক করবে? এখানে ল অ্যান্ড অর্ডার বলে কিছু আছে? ইজ দেয়ার এনিথিং কল ল অ্যান্ড অর্ডার? যারা তাদের মেয়েকে স্কুল কলেজে পাঠাতে নিয়ে যাচ্ছেন না, একটু মার্শাল আর্ট শিখিয়ে পাঠান। শুধু মেয়ে নয়, ছেলেদেরও। আজকে তো দেখতেন যাদবপুরে কিভাবে ছেলেটার প্রাণ গেল। এখানে কারুর কোনো সুরক্ষা নেই। টোটাল অ্যানার্কি। পুলিশ শুধু তার কাজ হচ্ছে তোলাবাজি করা, সিন্ডিকেট চালানো, আর ইলিগাল কাজকে লিগাল নাম দিয়ে কাজ করা, যা এই কলেজেও হয়েছে। সুতরাং মুখ্যমন্ত্রী, এর দায় আপনার, ইউ রিজাইন। এই ঘটনার পর কেন্দ্রীয় নেতৃত্ব একটি প্রতিনিধি দল পাঠাচ্ছে। সোমবার দিন এই কেন্দ্রীয় নেতৃত্ব আসছেন, একটি প্রতিনিধি দল, এবং এসে পশ্চিমবঙ্গের কি অবস্থা এবং বাংলার মানুষ বারবার আমরা যে কথাটা বলছি যে এখানে ল অ্যান্ড অর্ডার নেই, টোটাল অ্যানার্কি, এখানে 355 বা 356 করা হোক, আমার কথা নয়, বাংলার মানুষ চাইছে। আমার মনে হয় সোমবার দিন এলে তারা নিজেরাও বুঝতে পারবেন হোয়াট অ্যানার্কি ইজ গোয়িং অন। এবং আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি যেটা বলেছি যে এই কেসের তদন্ত পশ্চিমবঙ্গের পুলিশ করবে, মমতা ব্যানার্জির পুলিশ করবে। আপনারা কি মনে করেন আমরা ইডিয়েট? 5 দিনের মধ্যে প্রমাণ লোপাট করে দেবেন, আর তারপর আপনি সিবিআইকে দেবেন, আর তারপর বলবেন সিবিআই তো কিছু করতে পারেনি? করবে কোথা থেকে? প্রমাণ তো লোপাট আপনি করেছেন, মুখ্যমন্ত্রী, আপনার নেতৃত্বে হয়েছে। এই কেসেও আজকে হয়ে গেল 5 দিন, আরো 5 দিন বাদে অ্যাবসলিউটলি আপনি প্রমাণ লোপাট করে দেবেন। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রমাণ লোপাট হয়েছে, আর দোষটা সিবিআই নেবে? কখনো নয়। আপনার পুলিশ, তাদের বেতন হয় আমাদের ট্যাক্সের টাকায়। তোলাবাজি সিন্ডিকেটের সাথে সাথে একটু পুলিশের কাজটাও করতে বলুন। তদন্তটা আপনিই করবেন, আপনার পুলিশ। কোনো দরকার না, বিজেপি চাইছে না, এটা অগ্নিমিত্রা পালের পার্সোনাল ওপিনিয়ন। বিজেপি কোনো স্টেটমেন্ট দেয়নি।
এবং অ্যাবসলিউটলি পুলিশের যেটা কাজ পুলিশ করবে। আমার সিবিআই প্রচন্ড এফেক্টিভ, কিন্তু সিবিআই কে আপনি 5 দিন 10 দিন বাদে কেস দেবেন, সমস্ত তথ্য ট্যাম্পার করে দিয়ে পুরো ভাঙচুর করে, আমরা তো আর বোকা নই। সুতরাং এবারের কেস আমার শীর্ষ নেতৃত্ব ডিসাইড করবে, কিন্তু আমার মতামত এই পুলিশকে দিয়েই বড় বড় শুধু ডায়লগ না, মহিলাদের জন্য সরকার, মহিলাদের জন্য এই, তাহলে এই মহিলা বাংলা নিজের মেয়েকে চায়, এও বাংলার মেয়ে, এর বিচার আপনার পুলিশকেই করতে হবে। ভোটার তালিকা সংশোধনের নামে পিছনের দরজা দিয়ে বিজেপি এনআরসি চালু করার চেষ্টা করছে। বিজেপি ভোটের 50% পাবে না, তাই জন্য পিছনের দরজা দিয়ে। দেখুন, বিহারে বলা হচ্ছে যে একটা ডেট 2004 বোধ হয় ডেটটা একটা আছে, এই সাল থেকে এই সালের মধ্যে তাদেরকে বার্থ সার্টিফিকেট দেখাতে হবে। আমি স্বাগত জানাই ইলেকশন কমিশনকে। পশ্চিমবঙ্গে যদি এই নিয়ম লাগু না করে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করবো লাগু করেন, কারণ পশ্চিমবঙ্গে যেভাবে মুখ্যমন্ত্রী অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ঢুকিয়েছে এই পশ্চিমবঙ্গে, তাদেরকে আইডেন্টিফাই করা খুব দরকার। আর টিএমসিরা তো অসুবিধা কোথায়? যদি বার্থ সার্টিফিকেট দেখাতে হয় এটা জানার জন্য যে আসলে এই ছেলেটি আমাদের এখানকার না ওখানকার, বাংলাদেশে, তা তো অসুবিধা কোথায়? 2006 সালে তো আমাদের মুখ্যমন্ত্রী এই ইস্যুতে প্রতিবাদ করে ডেপুটি স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিলেন। তাহলে আপনাদের অসুবিধাটা কোথায়? মানে আমরা কি, আপনারা কি বলতে চাইছেন, টিএমসি কি বলতে চাইছে যে না বাংলাদেশ থেকে সব লোক আসুক, আমার যে বাড়িটা পাওয়ার কথা সেটা বাংলাদেশের লোককে দিয়ে দাও, আমার যে বাথরুমটা পাওয়ার কথা সেটা বাংলাদেশের রোহিঙ্গাদের দিয়ে দাও, এটাই কি আপনি বলতে চাইছেন? আমি তো আমার রাজ্যের হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সবার জন্য কথা বলছি, আপনারা কাদের জন্য কথা বলছেন? আপনারা কি ভোট ব্যাংকে ওই বাংলাদেশ আর রোহিঙ্গাদের জন্য কথা বলছেন? আমরা এটা হতে দেব না। তাই যদি না লাগু করে থাকেন ইসিআই কে বলবো ইমিডিয়েটলি পশ্চিমবঙ্গেও লাগু হোক। ল কলেজের এই ধর্ষণের আবহে কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের যে অভিযোগ সেটা সামনে আনছে তৃণমূল কংগ্রেস। তো জানাই আছে কার্তিক মহারাজকে রেপ কেস দেওয়া হবে। পুরুষ হলে, আপনি যদি সনাতনী হন আর বাংলার মানুষের জন্য যদি প্রতিবাদ করেন, আর আপনি যদি ছেলে হন, পুরুষ হন, আপনাকে রেপ কেস। আর আমার মতো যদি মহিলা হন তাহলে দুর্নীতি। এটা জানাই আছে। এখানে অনুব্রত মণ্ডলের পানিশমেন্ট হয় না, এখানে যারা দুর্নীতি করে, যারা রেপ করে, এই মনোজিতের মতো বারবার মহিলাদের মোলেস্টেশন করে, কোনো শাস্তি হয়নি। আজকে এটা বিরাট বড় কাণ্ড করে বসলো। সুতরাং এই রাজ্যে এটা অবাক হবার কিছু নেই। আপনি প্রতিবাদ করলে আজকে সুকান্ত মজুমদারের মতো তাকে আটক করা হয়, অ্যারেস্ট করা হয়, আর আমাদের সনাতনী হলে আমাদের কার্তিক মহারাজকে রেপ কেস দেওয়া হয়।